রাম রাম সবাইকে, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ক্লাস হচ্ছে ক্লাস 9 এর কোষে দেখি 2 এর সূচকের অঙ্ক, সূচকের ধারণা। ঠিক আছে, সূচকের ধারণা। সূচক, প্রথম কথা কি, সূচক মানে হচ্ছে কি কোনো কিছুর মাত্রা বা পাওয়ার। এই যেমন এখানে মাথার পাওয়ার 3/2 দেওয়া রয়েছে, এটাই হচ্ছে কি আমাদের সূচক বলা হয়। তো এই সূচকের অঙ্কগুলো আজকে আমরা করব। এখানে কিছু সূত্র আগে থেকে লিখে রেখেছি আমি, ওকে। এই সূত্র ধরে আমরা করব, ঠিক আছে। যদি কেউ বুঝতে না পারো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক রয়েছে, ডাউট গ্রুপ রয়েছে, সেখানে কারোর কোনো ডাউট থাকলে পাঠিয়ে দেবে, তো সেটা আমরা ক্লিয়ার করব, ওকে। ক্লিয়ার করে দেবো প্রত্যেককে। তো দেখো, ফার্স্ট অঙ্ক কি বলেছে, √8 এর মানে 5√8 পাওয়ার 5/2। আমরা কি করব, জাস্ট এই √8 রয়েছে, এখানে দেখো কি লেখা আছে, যখন √3 রয়েছে তখন আমরা কিন্তু 1/3 দিচ্ছি, তার মানে এটা কি হবে, 8 এর মাথায় 1/5 হবে। গুণিতক কি করব, ভিতরের পাওয়ার আর এই যে বাইরের পাওয়ার এগুলো আমরা গুণ করে দেবো, ওকে। কি বললাম, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করে দেবো। ঠিক সেম ভাবে এখানে আমরা কি করব, ভেঙে নেবো, ঠিক আছে। প্রত্যেকটাই ভাঙবো, ঠিক আছে। এখানে জাস্ট এখন লিখে দিলাম, এটা ভেঙে নিলাম। 16 ভাঙলে কি হয়, সবসময় আমরা কি করব, যে সংখ্যাটা ভাঙা যাবে আমরা ভালো করে ভেঙে নেবো। 16 ভাঙলে কি হবে, 2 এর পাওয়ার 4 হবে, তাহলে 4 লিখবো, 2 এর পাওয়ার 4। আর বাইরে যে পাওয়ারটা ছিল সেটা আমরা গুণ করে দেবো, -3/2, ওকে। আর একটা কি করব, 8টা ভাঙলে কি হবে, 2 এর পাওয়ার 3 হবে, তো 3 লিখবো, গুণিত 1/5 ছিল, 1/5 গুণিত 5/2, ক্লিয়ার। গুণ দিয়ে লিখলাম, নিচে কি হবে, নিচে বলছি গুণ দিয়ে কি হবে, 2 এর পাওয়ার 4 গুণিত -3/2, ওকে। প্রত্যেক বুঝতে পারলে। তো দেখো এখানে যেটা এটা কাটবে কেটে দেবো, 5 দিয়ে কাটলে 5 5 কেটে যাবে, এখানে কাটলে 2 কে 2 2 গুণে 4 হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো, 2 3/2 পড়ে রয়েছে, ঠিক আছে। তো এখানে কি হবে, 2 এর পাওয়ার 3/2, আর এখানটা কি রয়েছে, -3 × 6, তাই এইটা আমরা মাইনাস লিখে দেবো, ঠিক আছে। তো কি বলছিলাম, এখানে দেখো এখানে ছিল 3 একে 3 আর নিচে 2 ছিল, 2 বসে গেল, আর এখানটা 3 দিয়ে করে -6, সেই -6 এখানটায় বসিয়ে দেবো। কেন, কেননা 2 আর এবারে 2 দুজনের বেস একই। কারণ দেখো, এই যে 2 আর এই যে 2 দুটো বেস আমার একই, এটাকে বেস বলা হয়, আর এগুলো পাওয়ার বলা হয়। দুটো বেস একই হলে গুণের সময় কি করতে হয়, মাথার পাওয়ার দুটো যোগ করে দিতে হয়। 3/2 আর -6 যোগ করে দেবো, এটা ভগ্নাংশে বিয়োগ করবো যেমন করে। তাহলে বিয়োগ করলে কি হবে, 2 এর মাথায় আমার বিয়োগ করলে হবে 6 দুগুণে 12, 12 থেকে 3 বাদ দাও, 9 হবে, তাহলে 9/2, আর মাইনাস চিহ্ন ছিল, মাইনাস দিয়ে দাও, তাহলে অ্যান্সার আমার কি হবে, 2 এর পাওয়ার -9/2, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম ডাউট গ্রুপে প্রত্যেকে মেসেজ করবে। তো দেখো নেক্সট অঙ্ক আমাদের কি রয়েছে, 1 এর 2 এরটা 125 এর পাওয়ার -2। তাহলে আমরা ফার্স্ট কি করব, আমরা 125টাকে ভেঙে ছোট করে নেবো। তাহলে ভাঙলে কত হবে, ভাঙলে আমাদের হবে 5 এর কিউব, মানে 3টে 5 গুণ করলে হয় 125, ঠিক আছে। মাথায় 3 দিলাম, আর বাইরের পাওয়ারটা বলেছিলাম গুণ করতে, তাহলে গুণ করে দাও, ওকে। গুণিত, এটা ভাঙলে কত হবে, 16 ভাঙলে হবে 2 এর পাওয়ার 4, আর এই পাওয়ারটা বলেছিলাম গুণ করতে, গুণ করে দেবো, তাহলে -3/2, ওকে। এবার বাইরে ছিল -1/6 লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানটা করলে কি হবে, 5 এর পাওয়ার -6 হবে, গুণিতক 2 এর পাওয়ার যদি কাটা যায় 2 গুণে 4, 2 এর পাওয়ারও -6 হবে, ক্লিয়ার। তাহলে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে লাগলাম আর বাইরে -1/6 লিখলাম, ঠিক আছে। এবার একটা কাজ করতে পারি, 5 এর পাওয়ার -6, 2 এর পাওয়ার -6, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এগুলো গুণ করে দিতে পারি, এগুলো গুণ করে দাও, গুণ কত হবে আমার, গুণ করলে হবে 10, 10 এর পাওয়ার -6, কারণ এরও -6 এরও -6 এটাও -6 হলো, ঠিক আছে। আর ব্র্যাকেটের বাইরে কি ছিল, -1/6 ছিল, ক্লিয়ার। এবার আমরা কি করব, এই যে বাইরের পাওয়ার ভিতরের পাওয়ারটাকে আমরা গুণ করব, তাহলে গুণ করলে কি হবে, -6 গুণিতক -6 -1/6, তো 6 6 কেটে গেল, আর মাইনাস আছে প্লাস হয়ে গেল, 10 এর পাওয়ার 1, আর 1 মানে কিছু না, শুধুমাত্র 10, তাহলে অ্যান্সার আমাদের কি হবে, অ্যান্সার হবে 10, ক্লিয়ার। নেক্সট অঙ্ক কি বলেছে, 1 এর 3 এরটা 4 এর পাওয়ার 1/3 আছে, আর 2 এর পাওয়ার 1/3, 3 এর পাওয়ার 1/2 ভাজিত 9 এর পাওয়ার 1/4, ঠিক আছে। এটা করবো আমরা, ফার্স্ট কি করবো, ভেঙে নেবো।
4 ভাঙলে কি হয়, 2 এর পাওয়ার 2 হবে, মানে দুটো 2 গুণ করলে পাওয়ার হলে 2 হবে, আর এই পাওয়ারটা গুণ করে দেবো। ওকে, ঠিক সেম ভাবে ভিতরেরটা কি করবো, এ তো ভাঙা যাবে না, তাহলে যেমন ছিল তেমন থাকবে, 1/3 থাকলো। যদি তো 3টাও ভাঙা যাবে না, সেটা সেম থাকবে। ক্লিয়ার? আর যদি ভাগ বলেছে, তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি করবো, নিচে লিখবো। ওকে, তাহলে 9টা ভাঙলে কত হয়, 3 এর মাথায় 2 হয়, আর একটা পাওয়ার ছিল সেটা গুণ করে দেবো। ক্লিয়ার? এবার দেখো এখানটা কাটাকাটি করলে কি হবে, 2 × 2 = 4। ঠিক আছে, এবার এখানটায় কি হলো, 2 এর পাওয়ার 2/3, 2 × 2 3 হয়ে গেল। আর এই একটা ছিল 1/3, এদের মাঝখানে কি হচ্ছে, গুণ রয়েছে। যদি দুটো বেস, এটাকে বেস বললাম, এটা পাওয়ার বললাম, দুটো বেস যদি সমান সমান হয়, গুণের সময় আমার কি হবে, মাথার পাওয়ার দুটো যোগ হবে। দেখো এখানটা করা রয়েছে, এ আর এ দুজনের বেস যদি একই হয়, গুণ থাকলে মাথার পাওয়ার দুটো যোগ হবে, তাহলে বেস সমান সমান হলে মাথার পাওয়ারটা যোগ হবে। ক্লিয়ার? ভাগ হলে কি হবে, মাথার পাওয়ার বিয়োগ হবে। ওকে, এবার যদি কারোর পাওয়ার 0 হয়, সেটা 1 হবে। ঠিক এই হিসাবে করবো। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, এখানটায় এই যে বেস আর বেস একই রয়েছে, তাহলে পাওয়ার দুটো যোগ করে দেবো, তাহলে করলে কি হবে, 2/3 আর 1/3। ক্লিয়ার? গুণিত 3 এর পাওয়ার 1/2 ছিল, লিখলাম, এই 3 এর পাওয়ারটা কত, 1/2 হলো, তাহলে 3টা উপরে উঠে যাবে। আমি তো এটা উপরে তুলি বা না এবার তুলি, নিচে রেখে দিই, 3 এর মাথায় 1/2 রয়েছে, এটা মিলে যাচ্ছে, কেটে দাও। তাহলে কি পড়ে থাকলো, 2 এর পাওয়ার 2/3 আর 1/3 যোগ করলে কত হবে, 1 হবে। 2 এর পাওয়ার 1 হবে। ওকে, যোগ করলে 1 হবে, তাহলে 2 এর পাওয়ার 1 মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমার 2। তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো 2। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, টেলিগ্রাম ডাউট গ্রুপে জয়েন করবে। তো তোমরা নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 2 এর দাগে 1 একটা। এটাকে আমরা কি করবো, ফার্স্ট ভাঙতে শুরু করবো। 8 ভাঙলে কি হয় বলেছিলাম, 8 ভাঙলে হবে 2, তাহলে 2 এর মাথায় কিউব হয়ে যাবে। ক্লিয়ার? ভাগে আছে যখন আমরা ভাগে লিখবো, নিচে লিখবো। 27 ভাঙলে কি হয়, 27 ভাঙলে হবে আমার 3 এর মাথায় কিউব। ঠিক আছে, 3 এর মাথায় কিউব, আর এক্সট্রা রয়ে যাবে, এক্সট্রা লিখে দাও, মাথায় কিউব হয়ে যাবে। ক্লিয়ার? আর কি রয়েছে, বাইরের পাওয়ার কি ছিল, 2/3। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এটাকে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে 2/3 লিখে দাও। ওকে, গুণিত 64 ভাঙলে কি হবে, 64 ভাঙলে হবে 4 এর কিউব, তাহলে ইয়ে লেখো। ঠিক আছে, 3 তে 4 গুণ করে 64 হয়। ঠিক আছে, নিচে আমার কি হবে, মাথায় কিউব দিয়ে দাও, আর নিচে কি হবে, 3x মাথায় কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে কি করব, বাইরে পাওয়ারটা লিখে দাও। ক্লিয়ার? এবার আমরা কি করব, এই যে পাওয়ারটা রয়েছে আমরা এটাকে শর্ট করে লিখতে পারি 2a/3x। ওকে, পুরোটা এরও কিউব এরও কিউব, তাহলে পুরোটা ব্র্যাকেটের মধ্যে রেখে কিউব দিতে পারি, আর এইটা দুজনের ব্র্যাকেটের বাইরে রয়েছে, তাই এটা এদের পাওয়ারের সাথে গুণ হবে। ক্লিয়ার? গুণিত ঠিক সেম ভাবে এটাও করতে পারি, 4a/3x। ক্লিয়ার? এখানে ব্র্যাকেটের বাইরে 3 দিলাম, আর এই পাওয়ারটা গুণ করে দাও। যেহেতু এই পাওয়ারটা দুজনের সবার সঙ্গে আছে, তাই এই পাওয়ারটা এদের সবার পাওয়ার সঙ্গে গুণ হবে, তাই আমরা কি করব, এর সাথে এই পাওয়ার গুলো গুণ করে দেবো। ব্র্যাকেটের বাইরে দিচ্ছি মানে এই 3টা এরও হবে এরও হবে, -2/3। 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, 3 কেটে গেল। ক্লিয়ার? এবার দেখো 2a, ওকে, 2a পাওয়ার 2, তাকে যদি এটা আমরা ভাঙি তাহলে কি হবে, এটা আমরা বলতে পারি 4a স্কোয়ার। ক্লিয়ার? আর 3x এর স্কোয়ার বলে কি হবে, 9x স্কোয়ার। এবার যেহেতু এটা মাইনাস রয়েছে, তাহলে গুণিতক দিয়ে আমরা কি করব, শুধু উল্টে দেবো একই জিনিস। এটা কি হবে আমার, উপরেরটা হবে 9x স্কোয়ার, আর এটা নিচে আনবো, আনলে কি হবে 16a স্কোয়ার। কেন এটা করলাম, কারণ পাওয়ারটা মাইনাসে রয়েছে, তাই আমরা জাস্ট উল্টে দিলাম। এটা কেটে গেল, এটা কাটলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 4 দিয়ে গেলে 4 4 16 হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার কি হবে, 1/4। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তো তোমরা নেক্সট অঙ্ক দেখো কি, 2 এর 2 এরটা। এই অঙ্কটা আমরা একটু ট্রিক্স এর সাথে করবো, জাস্ট 2 লাইনে শেষ করে দেবো। দেখো কিভাবে হয়। দেখো আমি একটু আগে কি বলেছিলাম, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুলো আমার কি হবে, গুণ হবে। তো জাস্ট আমরা কি করব, এক্সটা লিখবো, মাথার পাওয়ার গুলো হয় জাস্ট গুণ দিয়ে লিখে যাবো, গুণ দিয়ে লেখো, গুণ দিয়ে লেখো। 3 3 কেটে গেল,
2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 কেটে গেল, 5 5 কেটে গেল, উপরে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উপরে কি 1 পড়ে আছে, একে কোনো মানই হয় না, তাহলে অ্যান্সার কি হবে এক্স। অ্যান্সার হবে কি, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো বললাম যে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে কি করলাম সবগুলো এর বাইরে এটা এর বাইরে এটা প্রত্যেকটা গুণ হবে, তাহলে সবগুলো গুণ দিয়ে লিখলাম। ওকে, যেহেতু গুণ দিয়ে লিখলাম, তারপরে বললাম কি কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 দিন কেটে গেল, 5 5 কেটে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 1 থাকবে, 1 থাকা যা না থাকা তাই, তাহলে অ্যান্সার কি হবে এক্স হবে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো 2 এর তিনেরটা দেখো, এখানে কি বলেছে, 2 এর পাওয়ার গুলো দেখো সে আগের অঙ্কটার মতন, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার পরে গুণ করতে বলছিলাম, গুণ করে দেবো। একটা জিনিস দেখো, এখানে 1 1 1 চারটে আগে হইতো, তাহলে চারটে এক মানে কি এক একে একই হবে, যেহেতু গুণ করবো আমরা, আর চারটে আমার 4 হবে না, 1 হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, এক একে এক এক একে এক এক একে এক, তাহলে 1 হবে তো। আর দেখো মাইনাস কটা রয়েছে, চারটে রয়েছে, যদি চিহ্ন যদি একই চিহ্ন যদি জোড় সংখ্যা থাকে, তাহলে আমরা কি করবো প্লাস ধরে নেবো। তাহলে 2 এর পাওয়ার কি হবে আমাদের সব সময় 1 হবে, কারণ যেহেতু 1 1 1 হয়ে যাচ্ছে, গুণ করলে একই হবে। আর কি হবে, মাইনাস যে চারটে যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তো আমাকে প্লাস 1 হবে। তো 2 এর পাওয়ার 1 মানে কি শুধু 2 হবে, 1 মানে যা থাকবে সেটাই হয়তো 2 অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার কি হলো, অ্যান্সার হয়ে গেল আমার 2। তাহলে এর থেকে সরনেম কি আর হয়। আজকের ক্লাস এই পর্যন্ত, বাকি ক্লাসগুলো পরে নেব। তো যদি অঙ্কগুলো যদি ভালো লাগে, প্রত্যেকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং এর আর একটা কি দুটো পার্ট হবে, দুটো পার্টে পুরোটা কমপ্লিট করে দেবো। প্রত্যেকের বলছি যদি কোনো ডাউট থাকে, সেটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে জয়েন হয়ে প্রত্যেকের ডাউট আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, তো আশা করি সবাই ভালো থাকবে।